আমার স্বামী দুনিয়াতে নাই, আমার ছেলেটা ছোট ছিল, আমার স্বামী যখন মারা গেছে, হুজুর এই ছেলেটার দিকে তাকায়া আমি আমার যৌবন জীবন সব শেষ করে দিছি, কোনো জায়গায় বিয়া বসি নাই। কিন্তু ছেলেটা বড় হওয়ার পর একটা গার্মেন্টসে চাকরি করতে যাইয়া গার্মেন্টসের একটা মাইয়ারে বিয়া করছে। হুজুর গো, ওই ছেলেটা ওই মাইয়ার কথা শুই না আমার বাড়িতেই তার শ্বশুর বাড়িতে থাকে। মাঝে মাঝে আমি মারে দেখতে আসতো, কিন্তু এখন আমার ছেলেটা আমি মারে দেখতে আসে না। আমারে কই হুজুর, ও হুজুর গো, আমি মারে দেখতে আসে না, শুধু এই ছেলেটা কয়েকদিন হইয়া যায় আমি মার কাছে এখন আর আসে না, চাইতে আসে না। একদিন আমি বাজারে তারে দেখা জিগাইলাম, এ সন্তান আমারে কেন এখন আর চাইতে আসো না? ফোলাটারে দেখলাম মুখটা লুগে লুগে আমার সামনে দিয়া তার বউয়ের কাছে কাছে চলে যাইতেছে। আমি তার কাছে কইলাম, এ সন্তান কেন আমার কাছে আসোস না? ফোলা আমার কাছে কথা না বইলা বউয়ের পেছনে পেছনে চইলা গেছে। আধা ঘন্টা পরে আমার বাড়িতে এসে আমার পায়ে দুইরা দুইরা কান্তাছে, মা আমার বউ কইছে আমি যদি তোমার বাড়িতে থাকি, তোমার কাছে আসি, আমি নাকি তোমার আমার কামের সব কামাই দিয়া দেই। ও মা, এই জন্য না আমি তোমার কাছে আসি না, আমার বউয়ের কথা শুই না। মহিলা কই, হুজুর দোয়া করবেন, আমার সন্তানের টাকার কামাই আমি খাইতে চাই না। মানুষের বাড়িতে কাম কইরা কইরা পুত্রে মানুষ করছি, ওই পুত এখন আমি মারে চাইতে আসে না। আমি আমার পুত্রে উত্তর দিছি, তোর কামাইয়ের টাকা আমার লাগতো না, তুই আমার বাড়িতে থাকবি, আমি মা কামাই করে তোর আইনা দিমু। আমি মার শুধু মনের ভিতরে একটাই আশা, আমি ঘুম থেকে উঠটা তুই ফুতেরে দেখতাম, ঘুমাইতে আগে তুই ফুতেরে একবার দেখতাম। হুজুর ওই ফুতেই তো আমার কষ্ট দিয়ে আমার কাছ থেকে চইলা গেছে। আল্লাহর কসম, কোন সন্তান যদি স্ত্রীর কথা শুই না ওই মা বাবার মনে কষ্ট দাও, স্ত্রীর কথা শুই না মা বাবার সাথে গ্যাঞ্জাম করো, তোমার বউ তোমার কত সুন্দর সুন্দর কানে কয় কামাই করতেছেন, আপনার তো একটা ভবিষ্যৎ আছে, সব দি মা বাপরে দিয়া দেন না, এমন কাম কইরো না। মা বাপরে দিয়া দিবা, মা বাপরে দিলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। মা বাপ এমন বড় নেয়ামত, মা বাপের মতো নেয়ামত, মা বাপের মতো রত্নটারে যদি এখন তুমি যত্ন করো, তাহলে দেখবা আমার আল্লাহ তাআলা এই যত্নের কারণে দুনিয়া আখিরাতে তোমারে ধনী বানাইবো। কিন্তু অনেক ফুতাইতের কাছে বাপ মা 10 টাকা 20 টাকা ছায়া নেওয়া লাগে। আর আপনারা জানলে খুশি হইবেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট আমার মার নামে, আমার ঘরের যেইখানে টাকা রাখি আমার মার কাছে চাবি। কারণ কি? কারণ আমার মা আমার কাছে 10 টাকা চাওয়া লাগে না, চাইলে আমি রাগান্বিত হই। কারণ কি? আমি কইয়া দিছি লাগলে এখান থেকে খরচ করবেন, কারণ মা বাপ তো ফুজি ফুতের টাকা এমনি এমনি খরচ করে না, প্রয়োজনে খরচ করে, চেষ্টা করে জি ফুতের টাকা এইটার জন্য রাইখা দেওয়ার জন্য। মা বাপ কোনোদিন সন্তানের টাকা অপভাবে ব্যয় করে না। কিন্তু কিছু বেইনসাফ মা বাবা হয়তো আছে যারা বড় ফুত কামাই করে ফাটায়, বাড়িতে বিল্ডিং করে ছোট ফুতের জায়গায়। এমন যদি কেউ কইরা থাকেন, মনে রাখবেন সন্তান কষ্টের কামাই করে টাকা দিছে, আপনি তার টাকা অন্যদের পেছনে ব্যয় করছেন, এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অনেক মহিলা আছে স্বামী বিদেশ থেকে কামাই করে পাঠায়, জামাইয়ের টাকা দিয়ে নিজের বাইরে আইফোন কিনা দেয়। কথা কইনা কি রে? অনেক মহিলা আছে জামাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই মহিলা তার কামাইয়ের টাকা দিয়া তার বাপের বাড়িতে বাজার কইরা দেয়। অনেক মহিলা আছে তার জামাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই মহিলা বিদেশের জামাইয়ের টাকা লইয়া অন্য বেডার লগে ফালায়। কি কথা কন না কেন? চান্দিনা থানা কুমিল্লার একটা ছেলে আমার বিদেশ থেকে কল দিয়া কান্দে, হুজুর আমার বিদেশের সব কামাইয়ের টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে আমি রাখছিলাম, আমার ছোট ছোট 2টা বাচ্চা, ও হুজুর আমার বৌদি আমার টাকাগুলা নিয়ে বাচ্চাগুলারে ফালায় দিয়া চইলা গেছে। কেমন জানি ঢেকুর দিয়া দিয়া কান্দে। আমি তারে কইলাম কান্দিস না, বিয়া করলে বউ পাইবি। কই হুজুর আমি বিয়া করলে বউ পামু, কিন্তু আমার 2টা ফুদ্দ তার মা পাইতো না। কথা সত্য। এমন অনেক প্রবাসীরা বউয়ের প্রেসার কিয়েটের কারণে বিদেশের বাড়িতে বড় কষ্ট করে। আমি ওই প্রবাসীদের পক্ষে এই জন্য কথাটা বলতেছি, প্রবাসীর স্ত্রী যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেছ, তোমাদের কাছে আবদার জানাই, স্বামীদেরকে প্রেসার ক্রিয়েট করবা না। জামাই তার কামাইয়ের টাকা তার মারে দক, তার বাপরে দক, যেখানে ইচ্ছা খরচ করক, তোমার ভাত কাপড় দিলে তুমি আলহামদুলিল্লাহ কইবা, কারণ ওই মা বাপরে দিলে জামাইয়ের ইনকামে বরকত দিব আল্লাহ। বেডিরা বুঝে না দেখা জামাইয়ের ইনকামের টাকা মা বাপরে দিতে বাধা দেয়। কথা কন না কেন? বেডি যদি বুঝতো জামাইয়ের ইনকামের টাকা জামাইয়ের মা বাপরে দিলে আল্লাহ জামাইয়ের কামাই বরকত দিব, আল্লাহ আমার জামাইরে বেশি বেশি দিব। আরে মা বাপ যদি বিবেকবান হয়, মা বাপ তো নিজে কবে আমরারে দেশ কিনলে গা, তুই আমরারে
সময় সময় আমরা খরচ চালাই তুললে তো চলে, আমরা দেওয়ান লাগতো না। তো বউরার কাছে আবদার, আগে জামাইরে কইবা তুমি তোমার মা বাপরে চালাইয়া তারপরে আমরারে চালাইবা। তুমি এই কথা জামাইরে কইয়া দেখো, এরপরে জামাইয়ের কাছে আলতা চুনু লিপস্টিক শাড়ি কাপড় চাওয়া লাগতো না, কারণ তুমি জামাইয়ের মা বাপরে খুশি করতে চাইছো। জামাই কবে এটাই তো আমার আসল বউ। আর ইমানদার এটাই অলি। অলি আল্লাহর অলি মানে কি? আল্লাহর বন্ধু না? তো ইমানদার তো আল্লাহর বন্ধু হয়, সুবহানাল্লাহ কয় না? আপনার জীবনটা এমনি সাতদিনই একবার চিন্তা করে দেখেন। ও মুসলমানের দল, এইটা ইমানি জীবন আর ওইটা বেঈমানি জীবন। এবার আপনি নিজে যাচাই করেন, বাছাই করেন, আপনি কোন জীবনটারে বাইচ্চা নিবেন, কোন জীবনটারে বাইচ্চা নিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে জানতে চাই কিয়ামত কখন হইব? বিষয় কয়টা? দুইটা, একটা ঈমান আর একটা কিয়ামত। তো এবার বয়ানের মূল ধারা। আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আপনার কাছে জানতে চাই। আমার নূরের নবী ডাক দিয়া কই, আনাস, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? আমরা এলাকার বেডারা বিয়া করলে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টি কিনে, কি কিনে না? পান সুপারি কিনে নি। ও বন্ধু, কিনে কেন? কারণ জামাই যে তো শ্বশুর বাড়িতে যাইবো, ইজ্জতের একটা ব্যবহার। আমার নবী আনাস ইবনে মালিক রে কয়, আনাস ইবনে মালিক, কিয়ামতের প্রশ্ন যে তুমি করলা, আনাস ইবনে মালিক, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? বিদেশ যে যাইবা, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট আসেনি? বিদেশ যে যাইবা ভিসা আসেনি? বিদেশ যে যাইবা, ওই বিদেশে যাইয়া দে চলবা, তোমার মালিকে তোমার যাওয়ার জন্য ওই দেশের আকামার রিটার্ন টিকেটটা অথবা ওই দেশের কোনো কনফার্মেশন লেটার দিছেনি? ও আনাস, তুমি যে কিয়ামতের প্রশ্ন করো, তুমি বলো না কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার গো নবী। কিয়ামতের জন্য আমি তেমন কোনো কিছু রেডি করতে পারি নাই, তবে আমি আনাসের অন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর ভালোবাসা, আল্লাহ নবীর প্রেমটা একটু বেশি আছে। জোরে নাই? সুবহানাল্লাহ। কার ভালোবাসা বেশি আছে? আল্লাহ নবীর ভালোবাসা বেশি আছে। আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, আমার চলবে নাকি? আমার নবী কই, আনাস, আরেকটা কাজ তুমি করবা। নবী গো, কোন কাজটা করতাম? আপনি নবী বলেন না। আমার নবী কয়, আনাস, তুমি যদি সুযোগ পাও, আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। নবী গো, কেন? কয়, কিয়ামত যদি হইয়া যায়, দুনিয়া ধ্বংস হইব রে, তবে আজ দুনিয়ার জমিনে যারা সাচ্চা পাক্কা মুমিন, যারা আল্লাহ নবীর পাগল, তারা টের পাবে না, টের পাবে না। নবী গো, কেন গো, কেন টের পাবে না? আমার নবী কয়, কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগে হইল একটা মুমিন ওযু বানাইয়া আমার আল্লাহর কাছে সেজদা দিয়া থাকবো। দুনিয়ার মাঝে কিয়ামত হইয়া যাইব, মুমিন সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবো মুমিনটা জান্নাতের ভিতরে। মুমিন জিগাইব, আল্লাহ, ও আল্লাহ গো, আপনার কাছে আমি জানতে চাই, আমি তো জান্নাতে এই জায়গায় থাকার কথা না, আমি সেজদা দিছিলাম এই করিম কিশোরগঞ্জের এই পশ্চিম চাতলের মসজিদের ভিতরে, আমি এত সুন্দর জায়গায় আইলাম কেমনে? ফেরেশতারা কইব, রে বান্দা, শোনো শোনো শোনো, কিয়ামত হয়ে গেছে, ঈমান থাকার কারণে তোমাকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের পরে জান্নাত দান করে দিছে। আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই কোন আমলের কথা আপনি আমি আনাসরে বলবেন। আমার নবী কয়, আনাস, তুমি যখনই সুযোগ পাইবা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করবা। আনাস ইবনে মালিক কয়, ঠিক আছে, আমি আমার পুরাটা দিনরে 4 ভাগ করলাম নবীজি, 24 ঘন্টারে 4 ভাগ করলাম। আমার নবী কয়, আনাস, 4 ভাগ কইরা কি করবা? আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের মধ্য থেকে একটা অংশ আপনি নবীর দুরূদ পড়ে আমি আমার সময় কাটায় দেব। আমার নবী কয়, আনাস রে, আনাস,
আনাস আলহামদুলিল্লাহ, তবে তুমি যদি এর চাইতে বেশি পড়তে পারো আরো ভালো। আনাস কই নবী গো, তাহলে 2 ভাগ করে অর্ধেক আপনার দুরূদ পড়বো, অর্ধেক সময় আমি কাটাইয়া দিব আমার দুনিয়ার কাজে। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, যদি এর চাইতে বেশি পারো তাহলে তুমি আনাস আমি নবীর সাথে জান্নাতে থাকবা। আনাস কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে আমি আমার দুনিয়ার জিন্দেগির পুরাটা সময় আপনি নবীর উপর দুরূদ পড়া কাটাইয়া দেব। আমার নবী কয় কিয়ামত না দুনিয়ার কোন শক্তি তুমি আনাসকে দুনিয়াতে ভয় দেখাইতে পারবে না, আখিরাতেও ভয় দেখাইতে পারবে না। আনাস ইবনে মালিক কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাই না আপনি আপনার দলে আমার অন্তর্ভুক্ত করেন না? এ মুসলমান, এই দুনিয়ার সব বড় বড় পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, আসমানের তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে। একবার কি চিন্তা করে দেখছো নি গো পর্দার অন্তরালের মা, দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়াতে তুমি যখন থাকবা তোমার সকল অপকর্মগুলা প্রকাশ হয়ে যাবে। এ বাবারা, তোমার সকল অপকর্মগুলা প্রকাশ পেয়ে যাবে। তুমি কি ওই কিয়ামতের জন্য প্রস্তুত আছো নি? কিয়ামতের আলামত তো সংগঠিত হয়ে যাবে। তাকে দেখো সিরিয়া নামক এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চারা বলছে আমাদেরকে কাফের মুশরিকরা আঘাত করেছে, আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়া দিব। যে সিরিয়া নামক শাম এলাকার জন্য আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা। আমার নবী কইছে আল্লাহ আপনি বরকত দেন শাম দেশে, ইয়ামেন দেশে। ওই সিরিয়া নামক এলাকা বিজয় হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের হাতে এখন সিরিয়া এলাকা। একজন সৈনিক হাতে বন্দুক নিয়া সৈনিকের পোশাকটা পইরা বলতে চাল মসজিদ হারা আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে এই মসজিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ কইতেছে। এই মসজিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ, এই সিরিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সিরিয়া। এত সুন্দর করে কয়, তার মানে নবীদের ভবিষ্যৎবাণী যখন সিরিয়া বিজয় হয়ে যাবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবা। গাজওয়াতুল হিন্দ দেখছেন নাকি ভারতের দাদা বাবুরা বাঙালিরা কি সুন্দর করে ডিগলার দিতাছে, এ বাঙালিরা যুদ্ধ করব। বাঙালিরার কাছে নাকি তারা হামলা করার জন্য তারা দলবল নিয়ে আসবে, কিন্তু এরা কি মনে করছে এরা ভারতের আগরতলা দিয়ে আইব, আগরতলা পার করলে সামনে দিয়ে তো বাউনবাইরার ফুতাইতে সামনে পড়লে আরে আপনারা এই কিশোরগঞ্জের মানুষের সামনে আইব পরে বাউনবাইরার ফুতাইতে এমনি টেডা মেরে ডিরে সাদা করে লাইব। কথা কয় না বাবা, ঠিক কিনা? এবার মনে রাখবেন বাবা, ওই গাজওয়াতুল হিন্দ এরা দাবি করতেছে খাজা মাইনুদ্দিন চিশতির মাজারের নিচে নাকি এদের মন্দির আছিল। নাউজুবিল্লাহ কোন মিয়া? এরা কয় এদের শিব মন্দির আছিল এর আগে বাবরি মসজিদের নিচে। এরা দাবি করছে এর মন্দির আছে, বাবরি মসজিদের ভাঙ্গে এরা মন্দির বানাইছে। ও মুসলমান, আর গলে বৈশা থাকার সময় নাই। ভারতের দাদা বাবু হোক আর বাংলাদেশে বৈশা কেউ যদি ভারতের দালালি কইরা এই বাংলাদেশের মধ্যে ভারতের দালালি কইরা বাংলাদেশে ইসলাম ধর্মের উপরে আঙ্গুল তুলতে চায়, বাংলার মুসলমান এদের আঙ্গুল মটকে দিতে মাঠে নামতে রাজি আছি না? ভারতের দাদা বাবুরা মনে করছে বাংলাদেশে ৭১-এর সৈনিক আর বেড়া ওই সময় যুদ্ধ করবার মতো মানুষ বাংলাদেশে যা ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু এখন বাংলাদেশে যে যুবক পোলাপান আছে এরা যদি তোমরার মুহের ভিতরে ফসরাপ করে দেয় তোমরা বাইশা যাইবা, আর বাংলাদেশের লগে যুদ্ধ করবা দূরের কথা। এজন্য বলতে চাই যে তো পার্শ্ববর্তী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারলে রাখবা, আর নচেত বাংলাদেশের মুসলমান আরে অন্য কোন ধর্মের মানুষ লাগবে না, এরা এক এবং নেক হইয়া এক কোনা দিয়ে ধরব, পুরা ভারতবর্ষ দখল করতে দেরি করবে না। কিন্তু এরা মনে করছে বাংলাদেশেরকে তারা যদি নীল চক্ষু আর লাল চক্ষু দেখায় বাঙালিরা ভয় পাইব। বাঙালিরা ডরায় না, কারণ বাঙালিরা মুসলমান বাঙালি যারা তাদের কলবের মধ্যে হযরত ওমরের মতো বীরত্ব আছে। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে নামলে রহমতের নবীর সামনে একটা ইহুদিও দাঁড়াইতো না, হযরত ওমরের ডরে পুরা মক্কা মদিনা কাঁপত। তো ওই বাঙালি মুসলমানেরা হযরত ওমরের বীরত্ব নিয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য মাঠে নামবে। আর মনে রাখবা, যদি গুরু গোবিন্দর মতো ভারতের দাদা বাবুরা বাঙালিদেরকে বাংলাদেশ দখল করার জন্য আসতে চায়, তাহলে বাঙালিরা শাহজালালের ভূমিকা নিয়ে বাংলা রক্ষা করতে প্রস্তুত। কথা কোন প্রস্তুত?
কথা কোন প্রস্তুত? আল্লাহ তাআলা ওই প্রস্তুত থাকার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কারণ বাঙালিরা তীরবল্লম দিয়া যুদ্ধ করে না, বাঙালিরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া নাসিরউদ্দিন সিপাহসালার মতো গুরু গোবিন্দর বড় রাজপ্রাসাদ ভাঙ্গা দেয়। বাঙালিরা তীরবল্লম দিয়া যুদ্ধ করে না, বাঙালিরা ইমানের পাওয়ার দিয়া দুনিয়ার জমিনের ভিতরে যুদ্ধে জয়লাভ করে। ওই ইমানের পাওয়ারটা আপনার আসেনি, আপনি একবার চিন্তা করবেন। তো শুনেন বাবারা, যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, হযরতে মুহাম্মদ আলী সমরকন্দ রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বান্দা, উনি বলতেছে কিয়ামতের কথা যখন আমি শুনলাম, আমি কিয়ামতের কথা শুই না, আমার মনের ভিতরে একটু ডর লাগছে, ভয় লাগছে। ডরটা লাগার সাথে সাথে আমি নামাজের মুসল্লা বিছিয়ে রাত্রবেলা আমার ঘরের ভিতরে বইসা গেছি। মুহাম্মদ আলী সমরকন্দ এলাকায় বাড়ি। উনি কয় আমি যখন নামাজের মুসল্লার ভিতরে বইসা গেছি, এবার এই টাইমে আমার এলাকার মানুষরে দেখলাম তারা হইচই করতেছে। কি করে? আপনার এলাকার ভিতরে সুর পড়ে না? সুর পড়লে এক কোনা দিয়ে সিলানি পড়ে না, এটা হাইত এটা হাইত ছিলায় না। মুহাম্মদ আলী সমরকন্দ রহমতুল্লাহ আলাইহি বলে, হে জগতের মানুষ, আমি দুনিয়ার জমিনের ভিতরে ইবাদত করতাম, কিন্তু রাত্রবেলা কিয়ামতের কথা যখন আমার মনে হইল, আমি মুহাম্মদ আলী সমরকন্দ নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি আমার ঘরের মধ্যে নামাজ পড়বার লেগে দাঁড়াইছি আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য। ও মুসলমান, মরণের কথা চিন্তা কইরা এখনো কোনোদিন কানছো কিনা তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। মুহাম্মদ আলী সমরকন্দ রহমতুল্লাহ আলাইহি বলে, আমি বাহিরে গেলাম ওযু করার জন্য। এখন না সবার ঘরে ঘরে বাথরুম আসেনি, ওযু করার ব্যবস্থা, কত সুন্দর সুন্দর জায়গা। মুহাম্মদ আলী সমরকন্দ কয়, আমি পথের মধ্যে যাইয়া, আমি পুকুরের মধ্যে নদীর পানি দিয়া যাইয়া, আমি নদীর পানি দ্বারা ওযু করতাম। ওযু করে আমি আমার ঘরের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরে রে আমি আমার ঘরের দরজাটা লাগাইতে ভুইলা গেছিলাম। আমি মুহাম্মদ আলী সমরকন্দ রহমতুল্লাহ আলাইহি আমি নামাজের মুসল্লার ভিতরে যাইয়া হঠাৎ করে আমি নামাজ আদায় করতেছি, দুই রাকাত নামাজ পড়িনা আমি আমার আল্লাহ তাআলার কাছে একটা সেজদা দিছি। সেজদার মধ্যে পড়িনা আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কাঁদতেছি। কান্না করতে করতে রে হঠাৎ করে আমি শুনতে পাইলাম আমার খাটের তলা থেকে একটা মানুষের নিঃশ্বাসের আওয়াজ আসতেছে। দৌড়াইলে মানুষ একটা আওয়াজ দেয় না? আমি এমন নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাইলাম। আমি মুহাম্মদ আলী সমরকন্দ, আমি আমার ওই আওয়াজ শুই না, চিন্তা করলাম না জানি আমার ঘরের মধ্যে কোনো চোর ডাকাত ঢুকছে। আমি আগে আমার ঘরের দরজাটা বন্ধ করলাম। মুহাম্মদ আলী সমরকন্দ কয়, চারদিকে মানুষের হইচই আওয়াজ, এমন আওয়াজ আমি শুই না। আমি ঘরের দরজাটা লাগাইয়া আমার খাটের তলার মধ্যে আমি আমার যে কুফি আছে, আগে তো কুফি না, কুফি বাতি নাকি, কুফি বাতি অথবা মশাল, আমি আর কুফি বাতি হারিকেনটা দিয়া আমার খাটের তলার দিকে তাকায় দেখলাম একটা বেডি মানুষ আমার খাটের নিচার মধ্যে শোয়া। আমি ওনার দিকে তাকাইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিছে? আর আমরার ঘরের ভিতরে যদি এমন একটা পাওয়া যায় নগদ ফাইল, এই কথা কয় নাকি রে, নগদ মাইর চুলটি ধরে বাইর করতো আর বেডি। মুহাম্মদ আলী সমরকন্দ রহমতুল্লাহ আলাইহি বলে, আমি এমন আওয়াজ শুই না, বুঝতে পারলাম বাহিরে হইচই, মনে হয় তারা আমার মারার জন্য আসছে। আমার ঘরের মধ্যে একটা মহিলা, এমন মানুষকে ফেঁসের ভিতরে ফালায়, ঘরে মহিলা ঢুকে আসে না, চলে না এমন। মুহাম্মদ আলী সমরকন্দ কয়, আমি একটু ভয় পেয়ে গেলাম। ওই মহিলাকে আমি ডাক দিলাম, এ মহিলা বের হও। সালাম দেওয়ার পরে মহিলা আমার সালামের জবাব দেয়। আমি মুহাম্মদ আলী সমরকন্দ জিজ্ঞাসা করলাম, এগো মহিলা, তুমি কেন আমার ঘরের মধ্যে ঢুকলা? মহিলা ডাক দিয়ে কই, হুজুর, হুজুর গো, আমার স্বভাব হইল আমি চুরি করি। কি করে? চুরি করি। আমি অন্য কোনো দিন আমার জীবনে চুরিতে ধরা খাই নাই হুজুর। আজকে এমন এক ঘরের মধ্যে চুরি করতে গেলাম। আমি ঘরে চুরি করতে যাইয়া দেখলাম পুরা ঘরের মানুষ সজাগ। আমি দিনের বেলা চুরি করবার লাগা তাদের ঘরে খাটের তলার মধ্যে ঢুইকা গেছিলাম, কিন্তু কার ঘরে চুরি করতে গেলাম? আমি ঘরে দেখলাম রাত্রবেলা মানুষ ঘুমায়, তারা দেখলাম রাত্রবেলা দরজা বন্ধ করে তারা শুধু আল্লাহর সেজদা দেয়। ওমা হুজুর, চুরি করমু কেমনে?
দিনের বেলায় না সুযোগ পাইয়া ঢুইকা গেলাম, এখন তো আমি আর চুরি করার সুযোগ পাই না। ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি না এক ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। ইমান যদি সময় থাকতে ঠিক না করো, তাহলে তোমার আয়া কইব মিলাদ ক্যাম করস কেন, এটা কোরআন হাদিস হইতো নাই, এ সোরে তোমার ইমান লইয়া যাইব। যদি নবীরে নূর না মানো, হাজার নাজারের জ্ঞান না রাখো, নবীর গায়েবের খবরের এলেম যদি সিনাতে না রাখো, তাহলে হঠাৎ আইয়া তোমার জন কইব এটা কোরআনে নাই হাদিসে নাই, তাহলে তুমি কি প্রমাণ দিবা? আমার প্রশ্ন দিয়া তুইয়া রাখছে, হুজুর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী? যদি থাকে তাইলে ওনারে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবেনি? অবশ্যই তিনি সাহাবী, উনি একজন কাতেবে ওহী, উনি ওহী লিখতেন। দ্বিতীয়ত প্রশ্ন করছে, হুজুর ফাঁক পাঞ্জাতন কাহাকে বলে? ফাঁক পাঞ্জাতন বলে নবীজির কন্যা হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাতা, এবং হযরত ইমাম হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজন রে কয় আহলে বায়াত। এটারে ফার্সি ভাষায় বলে ফাঁকে পাঞ্জাতন, মানে পবিত্র দেহ। হুজুর এরা কেমনে পবিত্র? আল্লাহ কোরআনে কয় ইন্না, মারহাবা কইতেন না, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা ফাঁক পাঞ্জাতন রে এমন পবিত্র হিসেবে কবুল করছে, এই জন্য এদেরকে ফাঁক পাঞ্জাতন নাম দিছে পবিত্র পাঁচটা দেহ। এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে দিয়া গেলাম। এরা মানলে কি হইব, না মানলে কি হইব? আল্লাহর নবীজির কথা এরা যারা মানলো, তারা যেন নূহ নবীর নৌকা দুইটা বাচ্চা গেল। এরা যারা মানলো না, এরা জাহান্নামের অতল গহ্বরে গেল। এই জন্য বাবারা, আপনারা পাক পাঞ্জাতনে মানবেন। তো যেই কথা বলতেছিলাম, ওই সুন্নি মহিলা কে কয়, সুন্নি মহিলা কয় আমি দিনের বেলা সুযোগ খুঁজা চুরি করবার লাগা ঘরের ভিতরে ঢুইকা গেছি, কিন্তু রাত্রবেলা দেখি এই ঘরের মানুষ কেউ তো ঘুমায় না, কি করে? জোরে কয় না? এ বেড়িদা, এই মানুষ তো সবাই নামাজ পড়ে। হুজুর আমি চুরি করার সুযোগ না পাইয়া তাদের ঘরের দরজাটা খুইলাম, যখন আমি বাইর হইছি, হুজুর আমার জীবনে আমি এত বছর চুরি করি কোনোদিন ধরা খাই নাই। হুজুর গো, আজকে যদি আমি ধরা খাইয়া যাই, আমি দৌড়াইছি আর দৌড়াইতে দৌড়াইতে বলছি, আল্লাহ তুমি যদি আজকের মতো আমারে বাঁচায়া দাও, আজকের মতো আমারে বাঁচায়া দাও, তাহলে আমি আর কোনোদিন চুরি করতাম না। হুজুর এখন যদি ওই এলাকার মানুষ আমারে পাইয়া যায়, আমি বাইর হওয়ার সময় তারা টের পাইয়া চিল্লাইতেছে চোর চোর বইলা, তাহলে তারা আমারে মারবে, আমারে আঘাত করবে, আমি চোর হিসাবে মানুষকে মুখ দেখাইতে পারবো না। এ হুজুর আপনি যদি আমারে এখন তাদের সামনে নিয়ে যান, তারা আমারে আঘাত করবে। হুজুর আপনি বলেন না, বলেন না আমারে কি আপনি এখন এদের হাতে তুইলা দিবেন না, আপনি আমারে লুকায়া রাখবেন? হুজুর কয় না, মহিলা যাদের ঘরে চুরি করতে গেছো, চোর হিসেবে তার কাছে মাপ না নিলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। হুজুর কই মহিলা বের হও, বের হও, তবে তুমি ওয়াদা করো, তারা যদি তোমারে মাফ কইরা দেয়, তুমি আমার কাছে বলো তুমি তওবা কইরা এখন থেকে আর চুরি করবা না। মহিলা কই হুজুর ওয়াদা দিলাম, তবে মাফ চাই, আপনি আমারে তারার কাছে নিয়েন না, তারার কাছে যদি নিয়ে যান তাহলে তারা আমারে মারধর করবে। হুজুর আমি তো বললাম আর কোনোদিন চুরি করতাম না। হুজুর কয় না না না, মাফ চাইলো, মাফ চাইলো, এর আগে তো অনেক চুরি করছো, আগে তারার কাছে মাফ চাইবা, তারপরে আল্লাহর কাছে মাফ চাইবা। আপনি কাউরে ওজনে কম দিছেন, ভাই মারা যাওয়ার পরে বাতিজারের সম্পদ কম দিছেন, মা বাপ মারা যাওয়ার পরে বোনের সম্পত্তি বুঝাইয়া দিছেন না, আপনি ভাই বোনের থেকে মাপ লইলেন না, আপনি আপনার ভাই বাতিজার থেকে মাপ লইছেন না, মানুষের ওজনে কম দিয়া মাপ লইছেন না। আল্লাহর কসম, আল্লাহর কাছে সারা জীবন কপাল ঠেকাইয়া কাঁদলে আমার আল্লাহ মাফ করবে না। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। কষ্ট হয় আপনারা? কষ্ট হইতেছে আমার? আপনারা কষ্ট হইলে আপনারা দান গা, অসুবিধা নাই, কারণ ওয়াজ আপনার বাড়িতে বইও হন বাইন 2 ঘন্টা হয়ে গেছে গা। কষ্ট হইতেছে আপনারা? এই মাহফিল কমিটি আমার আনার মিয়া ভাই, এরপর আর কে কে জানি আছেন আপনারা, তাবারুক লইন তাড়াতাড়ি, ওয়াজ শেষ করে লইতেছি। এই ঘটনাটা না, ঘটনা শেষ করে ওমা শেষ না করে ওয়াজকে আধা হতে ভালাই যেতাম গা, পরে আপনারা কইবেন এতলাটিয়া দিয়ে হুজুর আনলাম, হুজুর তুই ওয়াজ ঠিক মতো করছে না, আধা করে দিয়ে গেছে গা, শেষ করতাম নি ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? তো মুহাম্মদে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহ
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি জুড়ে এবার আল্লাহর ওলিদের মনটা হইল সরল মন। কি মন? আল্লাহর ওলিরা যে কোনো কথার তালে গইলা জায়গা, কারণ তারা দুনিয়াতে দুনিয়ার মানুষের কথা শোনে না, তারা আমার আল্লাহরে ছাড়া কাউরেই তো ভয় পায় না। মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। মুহাম্মদ আলী সমরকন কয় মা তুমি তওবা করো, তারার কাছে মাপ চাওয়ার পরে তুমি আমার কাছে আইয়া তওবা কইরা তুমি আর কোনোদিন চুরি করতে না। মায়া কই হুজুর আমি তওবা কইরা আমনের কাছে আমনে আমারে তারার কাছে নিয়েন না। এবার আল্লাহর ওলি কয় না তারা মাপ না করলে আল্লাহ মাপ করতো না, চলো। এবার এলাকার মানুষের সামনে দেয়া কই এই এলাকার মানুষ তোমরা চিল্লাও কেন? কয় হুজুর আমরার এলাকার ভিতরে চোর পড়ছে। হুজুর সরল মনে কয় এই যে এই মহিলাটা চুরি করবার লেগে গেছে। এই আমনে না মহিলার কথা কইছি, মানে আমনে দিয়ে বোঝে আরে একটা ফেসে হয়ে যায়। আচ্ছা এবার দিয়ে কই আপনি তো রাগ করে নেবেন। বলতেছে এই মহিলাটা চুরি বোতল দিয়ে বোঝে আর কিটা কইরাম, এই মহিলাটা চুরি করতে আসছে, তোমরা তারে মাফ করে দাও। তো সুর যদি ধরা খায় এলাকার মনে করেন যে এটা কোনোদিন মশাও মারে না, এটা সুর যে একটা মারে, কথা কয় না? না, সুর চুরি করে অভাবে ফইরা, আবার অনেকে খাচ্ছতের কারণে চুরি করে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল এলাকাতে কোনো মানুষ যদি চুরিদারি করতো তার আগে জিগাইতো চুরি করছস কেন, যদি কইতো অভাবের কারণে তাহলে তারা মাফ করে দিত। ঠিক মারহাবা কয় না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যদি কোনো এলাকার মধ্যে কোনো প্রজা যদি এলাকার ভিতর চুরি করে অভাবের কারণে, তাহলে ওই এলাকার বাদশার হাতটা ধরে কাটতে দাও। কারণ কি বলে বাদশা ওই এলাকার মানুষে কাম দিতে পারে না, বিদায় হাতে চুরি করে। এই কথা কন না কেন? এই কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সরকার যখন পতন হয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ পতন যেহেতু হয়ে গেছে এখন তো নতুন একটা সরকার বয়বা, আল্লাহ এমন একটা লোক বয়ও বাংলা সংসদে যে আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশটা চালাইবো। কোরআন দিয়া বাংলাদেশ চালাইলে বেকার থাকতো না, দুর্নীতি থাকতো না, অন্যায় অত্যাচার থাকতো না, জুলুম থাকতো না। এখন দেখি কোয়াল এই মাথা, কথা কয় না কেন? কথা কন ঠিক কিনা? এবার মোহাম্মদ আলী সমরকন বলে আমার সামনে তারা মহিলাটারে মারছে, এ মহিলার বাড়ি আমরা এলাকাতই, কিন্তু মারার পরে আমি মোহাম্মদ আলী সমরকন মহিলাটারে নিয়ে গেলাম, নিয়ে তারা সুন্দর কইরা তার আদর যত্ন কইরা রাখলাম, তারা তওবা করাইলাম। এবার এই মাইটটা খাওয়ার কারণে পরের দিন মহিলাটা ইন্তেকাল করছে। আমি পুরো এলাকায় খবর দিলাম, এলাকার মানুষ যে মহিলাটা চুরি করতে আসছিল এ মহিলাটা তো মারা গেছে, তোমরা তার জানাজার নামাজটা পড়বার লেগে আসো। আল্লাহর কসম আমি মোহাম্মদ আলী সমরকনদের দাওয়াতে একটা মানুষও তার জানাজার নামাজে আসে নাই। আমি একা একা তার জন্য দোয়া কইরা, কারণ একজনে তো ইমামতি হয় না, সর্বনিম্ন পেছনে একজন মানুষও দাঁড়ানো লাগে অথবা দুইজন মানুষ পেছনে দাঁড়ানো লাগে। উনি বলে আমার সামনে আর কেউ নাই, কেউ জানাজার নামাজে আসে না, আমি আবার একা একা তার লাশটা জানাজা ছাড়া দাফন করে দিছি। সবাই কয় এ মোহাম্মদ আলী সমরকন তোমার আমরা এতদিন ভালো জানতাম, ভালো আলেম মানতাম, কিন্তু তুমি দি একটা চোর মহিলারে তুমি জানাজা পড়লা, চোর মহিলার কাফন দাফনের দায়িত্ব নিলা। মোহাম্মদ আলী সমরকন কয় এ জগতের মানুষ রে, আমার আল্লাহ তাআলা কারে কোন সময় কবুল করে এটার কোনো তো ঠিক নাই। তোমরা তার জানাজা পড়ছো না ঠিক আছে, তোমরা চোখে সে অপরাধী, সে তো তোমরা আর মাইর খাওয়ার আগে আমার কাছে তওবা করছে, শুধু তোমরার কাছে মাফ চাইবার লাগি আইছে, তোমরা তারে মাফ করছো না, তোমরা তারে উল্টা ফিরাইয়া তার এখান থেকে দৌড়াইছ। এই এলাকার মানুষ জানাজা যে তো পড়ছো না ঠিক আছে, আমি একা একা তারে দাফন কইরা দেই। মোহাম্মদ আলী সমরকন কয় সকাল থেকে বিকাল পর্যন্ত আমি একা একা কবর খুঁড়ছি। কবর খোঁড়া কিন্তু মিন্নত আছে, মিন্নত আছে না? আমি দোয়া করি আমার দুই চাচা আমারে মানে বাতিজা ডাকে আর কি কুমিল্লাতে, লিটন কাকা, এর কাম হইলে গাড়ি ঠিক করে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলা কবর খুঁড়ছে। এরপর আরেকজন আছে মাসুম কাকা, ইলেকট্রিক মিস্ত্রি, কিন্তু এর এলাকা যদি কেউ মরে এর ফোন দিলে কাম ফালাই দিয়া কবর করতে জায়গা। মারহাবা কোন? এমন অনেক লোক দেখা যায় না বাংলাদেশে যে জীবনে 1000 কবর খুঁড়ছে, এর পেশা বানায় নিছে, এটা একটা নেশা। আবার আপনাদের কিশোরগঞ্জে কোন বেড়া জানি ঘোড়া দিয়ে কবর খুঁড়বার লেগে যায়, এমন কিশোরগঞ্জের পশ্চিম সাইডে ময়মনসিংহের কাছাকাছি মনে হয়, ঘোড়া চইরা চইরা কবর খুঁড়বার লেগে যায়। এটা একটা ট্রেন্ড আর কি, মনে করেন তার একটা পেশা বানাইছে, চিন্তা করে এতগুলা কবর খুঁড়তাছি, আপনারও যাইবেন কবর খুঁড়বার লেগা। কি লেগা? এ কবর যখন খুঁড়বেন কবরের কথা মনে হইলে আপনি নামাজ পড়বেন, কবরের কথা মনে আরে এই মাটির ঘরে কেমনে শুয়ে থাকবো। যদি এলাকার কোনো মানুষের দোয়ায়, আমরা এলাকার ভিতর বাইন্দা লইছে অমুক এলাকা থেকে একজন লোক আই আমরা এলাকার মরা মানুষের দোয়াইবো না, এটি কইরেন না। কোনো মানুষ যদি মারা যায়, মারা গেলে ওই মানুষটা যখন দোয়াইবো
তখন যুবক পোলা পান মুরব্বী যারা আছেন যে দাঁড়ায় থাকবেন, কেমনে দোয়া এটা চাইবেন, কথা কন না কেরে, কেমনে দোয়া কি করবেন এটা চাইবেন, চাইলে লাভ আছে। তখন মনে করেন আপনার বাবা মারা গেল, আপনি নিজে আপনার আব্বারে গোসল দিবেন, কথা কয় না। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আপনার এলাকার মানুষ কি ওয়াজ শোনেন আমি জানি না, তবে আমি যে ওয়াজ করি এটা লিগেল ওয়াজ। সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবে আমার ওয়াজ দেখে এরা জানে আমি ওয়াজ এমনই করি। কষ্ট হইতেছে আপনারা? তাহলে কোনো মানুষ যদি মারা যায়, যে দোয়ায় তার সামনে যাইবেন, 2-3 জন ঢুইকে তারা সহযোগিতা করবেন, কিভাবে দোয়ায় দেখবেন। রাজি আছেন? মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, ডরাইবেন না, ভয় পাবেন, এটা ভয়ের জিনিস না। এটা যদি করেন আপনার লাভ হবে। এলাকাতে এখন দোয়াইন্য মানুষ টোকায় পাওয়া যায় না, কথা কয় না, ঠিক না? দোয়াইন্য মানুষ টোকায় পাওয়া যায় না। আপনি ওই এলাকায় যে মহিলারা মানুষ মারা গেলে মহিলাদের সাথে দোয়ানের কাজে সহযোগিতা করবেন, ডরাইবেন না, মনে মনে জিকির করবেন, তখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তেগফার পড়বেন। দোয়ানের সময় যাইবেন, ওই যে ব্যক্তি দোয়ায় তার সাথে একটু লাশ আলগি দিয়ে ধরবেন, লাশের একটু ডাইনি বামে করাইবেন, তখন আস্তে আস্তে শিখবেন। তখন আপনার মা মারা গেলে আপনার মায়ের লজ্জাস্থান অন্যজন দেখবে কেন, অন্য দোয়ান্য মহিলা দেখবে কেন, তখন আপনি আপনার মারে ধোয়াইতে পারবেন, আপনার বোনরে ধোয়াইতে পারবেন, আপনার চাচি জেডিরে ধোয়াইতে পারবেন। এখন আমরা ফোলাফাইন এডি করে না, আমরা ফোলাফাইন আছে মোবাইলে মার 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 ঠুস ঠুস ঠুস, কথা কয় না কেন? এটা সূরা ফাতিহা গেলে সই করে কইতে পারতো না, এটা মোটামুটি এমনি ঠিক আছে, এই কথা কন। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, এলাকায় কোনো মানুষ মারা গেলে এটারও যখন দোয়াইন্য মানুষ দোয়াইবো, আপনি তার সাথে দোয়া নিতে সহযোগিতা করবেন। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছেন শুনবেন, আপনাদেরকে বলবো, এলাকায় কোনো মহিলা মারা গেলে যে মহিলা দোয়াইবো তার সাথে ওই মহিলা দোয়াইন্য ঘরের ভিতরে যাইবেন, সুন্দর করে তার দোয়ানু দেখবেন, তখন আপনি আপনার নিজের আত্মীয় স্বজনকে দোয়াইতে পারবেন। মানুষ মারা গেলে দোয়াইন্য লোকের অভাব হবে না, এগুলা করার দরকার আছে। কবর খরুন লোক পাওয়া যায় না। গভীর মনোযোগ দেন বাবারাম। মুহাম্মদ আলী সমরকন কয়, আমি তারে কাফন দাফন দিয়া তারে কবরে নামাইছি। জানাজা দিছে? একজনে কি জানাজা দিব? 20 মিনিট জিকির করত আপনার শরীরে কি একটা গিয়া জিকির করবাই না আপনারা? আপনার রাগ করছেন কোন? আমরা জানি না জিকির করা লাগবো, ও দাম নাই না জিকির আসি তো চিন্তা করতেছে না, ও যা করছে 2 ঘন্টা, আরো 20 মিনিট করাইয়া তাহলে টেহাটা এরপরে জায়েজ করে দিব। ওমা গো মা বুড়া, আমার কালকে মাহফিল চট্টগ্রাম অক্সিজেন। কোথায়? কোন জায়গা? কোথায় মাহফিল? আমি এখানে যাওয়া লাগবো না, আমি এখান থেকে তো রওনা দিয়ে যাওয়া লাগবো। কয়টা মুরব্বি? তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা তারে গোড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, কন্যা ফুরবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বাবা আমি বুড়া অনের আগে আপনারা আমার বুড়া বানাইন না, কারণ আমি মোটামুটি ওয়াজ যদ্দূর করি, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না। আমি চিন্তা করলাম নতুন এলাকায় একটু বেশি করে ওয়াজ করে দিয়ে যাই, এর লাগে আমি ওয়াজটা করছি এতক্ষণ পর্যন্ত, নাহলে আমি জীবনে এতক্ষণ ওয়াজ করতাম না। তবে মনে রাখি আমার আগামী 15 তারিখে নিকলি একটা মাহফিল আছে, নাগার কি হাটি জানি একটা বললো, ওই নিকলিতে ইনশাল্লাহ যদি পারেন, কাছাকাছি নি নিকলি, বেশি দূরে 7 কিলোমিটার, ওই মার হাবা বহুত দূরে। এটা কি তা? আচ্ছা সুন্নি মাহফিল, আচ্ছা এটাও কয়ে দিব। জানুয়ারির 1 তারিখ কোন জায়গায়? এটা মুমুরদিয়া মিরপাড়া ফতে আলী মির সাহেবের বড় বাড়ির মাঠ প্রাঙ্গনে বিশাল ওয়াজুদার মাহফিল, জানুয়ারির 1 তারিখ বুধবার। মাওলানা রায়হান জালালী সাহেব আসবে, আলামিন হানাফি সাহেব আসবে, ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। তো যেই কথা বলতেছিলাম, যেই কথা বলতেছিলাম, হযরতে মুহাম্মদ আলী সমরকন্দ বলেন, আমি একা একা তারে মাটির নিচে খাদাইয়া ফেললাম, জানাজা দিলাম না। তারে মাটি দিয়া আমি বাড়িতে আসার পরে গভীর রাত্রে আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি, আল্লাহ
ওই মহিলাটা যে মারা গেছে তুমি তারে কবুল করো, তার জীবনের গুনাহগুলো মাফ করো। এবার আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে। মুসলমান রে, মুহাম্মদ আলী সমরকন্দ ছিল, সমরকন্দের বড় মসজিদের ইমাম সাহেব। উনি কয় আমি কানতে কানতে সারা রাত্র আমার ব্যতীত হয়ে গেছে। এবার আমি ফজরের নামাজ পড়াইবার লাগিয়া মসজিদে গেছি, কিন্তু অন্যদিন ফজরের নামাজে মসজিদের যে অবস্থা, আজকে ওই মসজিদের অন্যরকম অবস্থা। হুজুর কেমন অবস্থা? হুজুর ডাক দিয়া কয় অবস্থাটা হইল, আমি মসজিদে যাইয়া দেখি অন্যদিন শীতের দিনে মসজিদে মুসল্লি মাত্র 2-3 জন, আজকে যাইয়া দেখি মসজিদও পুরা মুসল্লি, বাহিরেও বরফুর মুসল্লি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আলী সমরকন্দ আমি মসজিদে ঢুকলাম, কেউ কোনো কথা কয় না, মাথাটি নিচের দিকে দিয়া রাখছে। আমি মসজিদে দাঁড়াইলাম, আযান দিলাম, সুন্নত পড়লাম, ফরজ নামাজ পড়লাম। নামাজের সালামটা ফিরানোর পরে মসজিদের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি হাতটা তুলে কই হুজুর অনুমতি দিলে একটু কথা কইতাম। কিন্তু যে ব্যক্তি হাত তুলছে এই ব্যক্তি এত গাউরা, কোনোদিন ইমাম সাহেবরে দমক সারা কথা কয় না। এ বেটা আজকে দিদি মাথাটা নিচা কইরা কই হুজুর অনুমতি দিলে কদ্দুর কথা কইতাম। আসে না এমন লোক? হুজুর এই হুজুর এটা করেন না কেন, এই হুজুর এটা করেন না কেন? এই যে বেড়া ইমাম সাহেবের এমনি দমক দিয়ে কথা কইব, এই ইমামের পিছনে নামাজ চলে, নামাজ দিত না। 5 ওয়াক্ত নামাজে তুই এমনি 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কিন্তু ঠিকই করাইছে, তুই তারা ঠিক মতো বেতন দিলি না, তখন কি জবাব দিবেন? আমার মুসলমানেরা আরে চিন্তা করে ইমাম সাহেব কো, আমার আল্লাহর কসম আমার ইমাম সাহেব কইছো না এই কথা, আমি কইছি আর কি কথার কথা আনে। আর আপনারা নিয়ে আবার ইমাম সাহেবের ধরেন হুজুর আপনি শিখাই দিচ্ছেন বেতন কম দেখা। না না, আমার ইমাম সাহেব শিখাইছে না, ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন, দিবেন নি বাড়াই দিবেন, নাহলে বউ সারাবো কই থেকে পরে। হ্যাঁ আমাদের খালি আল্লাহু আকবার। চিন্তা করো, আরে আমার বউ না কইছিল একটা লিপস্টিক কিনে দিতাম, টিয়া তো নাই, তোর নামাজ আছে না গেছে? এ যদি আল্লাহু আকবার, আরে আমার ফোলাটা দিয়ে অসুস্থ, ওষুধ কিনা দেবো কেমনে, শেষ নামাজ, নামাজ আছে। এ যদি তাকবীর বেঁধে আরে চাল কিনা তরকারি কিনা তো টিয়া শেষ, এখন যে বউ অসুস্থ হয়ে গেছে ওষুধ কিনা দেবো কই থেকে, নামাজ আছে তো বেতন হিলেই দিয়েন, যেটা দিলে ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে টেনশন আইতো না। তাহলে তো বেতন দেন উল্টা ফাল্টা, টেনশন তো আইব দিবাই। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এবার মুহাম্মদ আলী সমরকন্দ কয় কি কইবা কও, ডাক দিয়ে কই হুজুর কালকে যে সুন্নি মহিলাটারে মাটি দিছেন, হুজুর আমি তো স্বপ্ন দেখছি, আমার রসুল আমারে ঘুমের ঘরে স্বপ্নে কইছে তোমরা যে মহিলাটারে জানাজা ছাড়া মাটি দিছ, যদি তোমরা কোনো জান্নাতি ব্যক্তির জানাজা দিতে চাও তাড়াতাড়ি তোমরা এই মহিলারে কবর থেকে উঠে জানাজা দেও। হুজুর বেরিনা চুরি করছে, আমরা তো আল্লাহ কই তার জানাজা দিলাম না, তাহলে হুজুর রসুলে স্বপ্নে কেমনে কয়? আরেক লোক দাঁড়ায় কয় হুজুর আমি তো একই স্বপ্ন দেখছি, রসুল কইছে যদি কোনো জান্নাতি ব্যক্তি জানাজা পড়তে চাও তাহলে সুন্নি মহিলা জানাজা পড়ো। সবাই দাঁড়ায় কয় হুজুর আমরা একই স্বপ্ন দেখছি। হুজুর কারি কে বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে মাবুদ মাওলার খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা। আমার বন্ধুরে ও মুসলমান, হুজুর কয় ওই লাশটারে আবার আমরা উঠাইছি, জানাজার নামাজ পড়াইছি। সবাই কই হুজুর তাহলে এটার বেদরা কোন যে, বলে কি বেদ জানতে চাও? বলে এই ব্যক্তি না চুরি করছে। হুজুর তাইলে এই ব্যক্তিটারে আমরা যে দুনিয়ার জমিনের ভিতরে জানাজা না দিয়া মাটি দিলাম, এই ব্যক্তিরে আমার আল্লাহ তাআলা ইমানদার বানাইলো কেমনে? কয় এই ব্যক্তি যে চুরি করছে তোমরা যে তারা দৌড়ানি দিছ, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে কইছে আল্লাহ আজকে যদি আমি বাচ্চা যাই আর কোনোদিন চুরি করতাম না। এই যে না কথাটা কইছে আমার আল্লাহ তারে কবুল করে আলাইছে। তোমরা তারে মারছো, তার মনে কষ্ট দিছ, তোমরা তার মনে কষ্ট দিয়ে আমার আল্লাহ তাআলার কুদরতি মনে কষ্ট দিছ। আল্লাহরে যারা দুনিয়াতে মানুষের মনে কষ্ট দিলে শুধু মানুষ মনে কষ্ট পায় না, স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়। এজন্য আশেক সুরে সুরে কয় ওরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাক
ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিথা আল্লাহু আকবার মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, জোরে কোন মারহাবা। ওরে খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবনে, খুশি রাখতে মানুষ সাজাই সাই বিশ্ব ভুবনে, খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন। ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, মকরমে ফাইলান নতের ঘরে, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান এলাকার মানুষ কয় হুজুর তাহলে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে কেউ যদি কোনো পাপ করে, কোনো অন্যায় করে, অন্যায়টা করার পরে যদি আমার আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ তারে মাফ কইরা আমার আল্লাহ তারে জান্নাতি বানায়া দেয়। এ মুসলমান, এ আমার পশ্চিম চাতলের বাবা, পশ্চিম চাতলের যুবক, মনে রাখবারে মুসলমান, মনে রাখবারে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কত মানুষ বসছো, তোমরা দুনিয়ার জমিনে যে বড় হইছ, তোমরার মা বাবা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, তোমার আব্বা তোমারে কামাই করে না খাওয়াইতে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, তোমার মা তোমারে রান্দা খাওয়াইতে যাইয়া কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, একবার চিন্তা করলা না, একবার চিন্তা করলা না, তোমার আব্বা যে তোমারে খাওয়াইতে যায় তোমার জন্য ইনকাম করতে যায় নামাজ ছাড়ছে, আমার আল্লাহ না জানি তোমার আব্বারে কবরে আযাব দিতাছে, তোমার মা তোমারে কষ্ট করে রান্দা খাওয়াইতে যাইয়া কত নামাজ কাজা করছে, আমার আল্লাহ নি তোমার মা আরে কবরে আযাব দিতাছে। চিন্তা করিস না রে সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আমার আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী ডাক দিয়া কোন উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আমার আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে, আজকের মাহফিলের মধ্যে ওই মা বাবার জন্য বেশি করে দোয়া করবা। কিন্তু এখানে অনেক সন্তান আছে যেই মা বাবা তারে কষ্ট করে মানুষ করে দিয়া গেছে, যেই মা বাবা তারা কষ্ট করে মানুষ করছে, ওই মা বাপরে তারা জুদা করে দিছে, আলাদা করে দিছে, মা বাপরে ভাত দেয় না। এমন অনেক সন্তান আছে মা বাপ তার ঘরের ভিতরে সপ্তাহে একদিন ভাত খায়, এমন অনেক সন্তান আছে একবেলা তারা ঘরে ভাত খায়। কিরে সন্তান, তোমার মা বাপ তো তোমার এমনি আলাদা আলাদা করে মানুষ করে নাই, ওরা কষ্ট করে তোমারে খাওয়াইছে, তুমি কেমনে তোমার মা বাপরে জুদা করে দিলা? কত মা বাপ ভাত খায় আর চোখের পানি ভাতের প্লেটের মধ্যে পড়ে। এমন কোন সন্তান যদি থাকো মা বাপরে জুদা করে দিছ, আলাদা করে দিছ, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, যাও এখান থেকে। বলে হুজুর কারণ কি? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া এই কিশোরগঞ্জ না সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, আর মা বাবার মনে কষ্ট দিবা। আল্লাহর কসম তোমার এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। কেউ যদি থাকো ওই মা বাপরে জুদা করে দিছ, আলাদা করে দিছ, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে শুইয়া মাপ চাইবা। পারলে দে যুবক, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। তবু আদা করবা এমন মা বাপরে যারা চমক দিছ, এমন মা বাপরে যারা ঝাড়ি দিয়া কথা বলছ, এখান থেকে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। কারণ মা বাপ যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না।
ওরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তোলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, পিতা মাতার খেদমত। এ সন্তান, আম্মা আব্বার মনে যদি কষ্ট দিয়া থাকো, যদি আম্মা আব্বারে জারি দিয়া কথা কইয়া থাকো, ধমক দিয়া থাকো, 10 টাকা 20 টাকা 100 টাকার জন্য মা বাপরে ধমক দিয়া থাকো, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা বউয়ের কথা শুইনা আম্মা আব্বারে ধমক দিয়া থাকো, ওয়াদা করে এখান থেকে যাইয়া মাপ চাইবা। এ সন্তান, আম্মা আব্বা যদি কয় মাফ করে দিছি তাইলে পাও ছাড়বা, যদি কয় পাপ করি নাই তাইলে মা বাবার পাও ছাড়বা না। বলে কারণ কি? আমার আল্লাহর নবী কয় আম্মা আব্বা মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ তারে মাফ করে না। এ সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ছুঁয়ে মাপ চাইব? সন্তান মুনাজাতের মধ্যে দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদে তো মা বাপের পা ছুঁয়ে সালামি করি না, আমি কেমনে মা বাপের পায়ে ধরে মাপ চামো? মনে রাখবা মা বাবার পা ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা মা বাবার পায়ের কাছে ছোট হওয়ার কারণে, নত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দামটা সারা বিশ্বের কাছে বড় কইরা দেয়। আপনাদের দুয়ার বরকতে আমি গুনাহগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা, আমার এত কোনো এলেম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, আমার এমন কোনো এলেম নাই, আমি মাত্র সামান্য শিক্ষিত মানুষ, আমার এই এলেমের যুদ্ধে আমি কথা বলি না, একমাত্র আমি আমার মা বাবার দুয়ার বরকতে কথা বলি। ক্লাস 6-7 থাকতে ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানটারে বড় বানায়। আমি আমার মা বাবার পায়ে চুমা দিছি, ওয়াজ শুই না যাইয়া ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ তাআলা আমার দিন পরিবর্তন করে দিছে, আমার আল্লাহ তাআলা আমার জীবন পরিবর্তন করে দিছে। ও সন্তান, আম্মা আব্বার কদমে শুয়া মাপ চাইলে তোমার দাম কমবে না, সারা পৃথিবীর কাছে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না? পশ্চিম চাতল প্রবাসী ঐক্য মানব কল্যাণ সংগঠনের মাহফিল, সুন্নি জামে মসজিদের মাহফিল, 7তম মাহফিল ইসলামী সুন্নি সম্মেলন কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি আপনাদের কাছে দিয়া যাই, যদি শুনেন আগামীকালকে এই পশ্চিম চাতলের দোকানে বইসা কোন মুরব্বী কয় হ্যাঁ আমার পুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, শামীম রেজার কথা শুই না রাত্রবেলা আমার 5 ধইরা মাপ চাইছে, মাপ চাইলে দাম কমে না। আবারও বলি, কোন মা কাউরে বলে হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধইরা মাপ চাইছে, অন্যায় করলে কলস, না করলে নাই, আম্মা আব্বার পায়ে ধরবা, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ের নিচে তুমি সন্তানের জান্নাত। এ সন্তানেরা আল্লাহর ওয়াস্তে মা বাবার কাছে মাপ চাইবা, দেখবা আল্লাহ তোমারে মাফ করে দিবে। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় তাদের মা বাপরে মাফ করে দেয়, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। অনেক সন্তান পাওয়া যায় যারা দুনিয়ার জমিনে মা বাপরে আঘাত দিয়ে চলাফেরা করে। আমার মাঝে মাঝে নারায়ণগঞ্জের 2500-এর একটা মহিলা কল দেয়, হুজুর আমি কেন কল দিছি, আমার জন্য একটু দোয়া করেন, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার ছেলেটা ছোট ছিল, আমার স্বামী যখন মারা গেছে, হুজুর এই ছেলেটার দিকে তাকায়া আমি আমার যৌবন জীবন সব শেষ করে দিছি, কোনো জায়গায় বিয়া বসি নাই, কিন্তু ছেলেটা বড় হওয়ার পর একটা গার্মেন্টসে চাকরি করতে যাইয়া গার্মেন্টসের একটা মাইয়ারে বিয়া করছে। হুজুর গো, ওই ছেলেটা ওই মাইয়ার কথা শুই না আমার বাড়িতে তার শ্বশুর বাড়িতে থাকে, মাঝে মাঝে আমি মারে দেখতে আসতো, কিন্তু এখন আমার ছেলেটা আমি মারে দেখতে আসে না। আমারে কই হুজুর
ও হুজুর গো, আমি মারে দেখতে আসে না, শুধু এই ছেলেটা কয়েকদিন হইয়া যায় আমি মার কাছে এখন আর আসে না, চাইতে আসে না। একদিন আমি বাজারে তারে দেখা জিগাইলাম, এ সন্তান আমারে কেন এখন আর চাইতে আসো না? ফোলাটারে দেখলাম মুখটা লুগে লুগে আমার সামনে দিয়া তার বউয়ের কাছে কাছে চলে যাইতেছে। আমি তার কাছে কইলাম, এ সন্তান কেন আমার কাছে আসোস না? ফোলা আমার কাছে কথা না বইলা বউয়ের পেছনে পেছনে চইলা গেছে। আধা ঘন্টা পরে আমার বাড়িতে এসে আমার পায়ে দুইরা দুইরা কান্তাছে, মা আমার বউ কইছে আমি যদি তোমার বাড়িতে থাকি, তোমার কাছে আসি, আমি নাকি তোমার আমার কামের সব কামাই দিয়া দেই। ও মা, এই জন্য না আমি তোমার কাছে আসি না, আমার বউয়ের কথা শুই না। মহিলা কই, হুজুর দোয়া করবেন, আমার সন্তানের টাকার কামাই আমি খাইতে চাই না। মানুষের বাড়িতে কাম কইরা কইরা পুত্রে মানুষ করছি, ওই পুত এখন আমি মারে চাইতে আসে না। আমি আমার পুত্রে উত্তর দিছি, তোর কামাইয়ের টাকা আমার লাগতো না, তুই আমার বাড়িতে থাকবি, আমি মা কামাই করে তোর আইনা দিমু। আমি মার শুধু মনের ভিতরে একটাই আশা, আমি ঘুম থেকে উঠটা তুই ফুতেরে দেখতাম, ঘুমাইতে আগে তুই ফুতেরে একবার দেখতাম। হুজুর ওই ফুতেই তো আমার কষ্ট দিয়ে আমার কাছ থেকে চইলা গেছে। আল্লাহর কসম, কোন সন্তান যদি স্ত্রীর কথা শুই না, ওই মা বাবার মনে কষ্ট দাও, স্ত্রীর কথা শুই না মা বাবার সাথে গ্যাঞ্জাম করো। তোমার বউ তোমার কত সুন্দর সুন্দর কানে কয় কামাই করতেছেন, আপনার তো একটা ভবিষ্যৎ আছে, সব দি মা বাপরে দিয়া দেন না, এমন কাম কইরো না। মা বাপরে দিয়া দিবা, মা বাপরে দিলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। মা বাপ এমন বড় নেয়ামত, মা বাপের মতো নেয়ামত, মা বাপের মতো রত্নটারে যদি এখন তুমি যত্ন করো, তাহলে দেখবা আমার আল্লাহ তাআলা এই যত্নের কারণে দুনিয়া আখিরাতে তোমারে ধনী বানাইবো। কিন্তু অনেক ফুতাইতের কাছে বাপ মা 10 টাকা 20 টাকা ছায়া নেওয়া লাগে। আর আপনারা জানলে খুশি হইবেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট আমার মার নামে, আমার ঘরের যেইখানে টাকা রাখি আমার মার কাছে চাবি। কারণ কি? কারণ আমার মা আমার কাছে 10 টাকা চাওয়া লাগে না, চাইলে আমি রাগান্বিত হই। কারণ কি? আমি কইয়া দিছি লাগলে এখান থেকে খরচ করবেন, কারণ মা বাপ তো ফুজি ফুতের টাকা এমনি এমনি খরচ করে না, প্রয়োজনে খরচ করে, চেষ্টা করে জি ফুতের টাকা এইটার জন্য রাইখা দেওয়ার জন্য। মা বাপ কোনোদিন সন্তানের টাকা অপভাবে ব্যয় করে না। কিন্তু কিছু বেইনসাফ মা বাবা হয়তো আছে, যারা বড় ফুত কামাই করে ফাটায়, বাড়িতে বিল্ডিং করে ছোট ফুতের জায়গায়। এমন যদি কেউ কইরা থাকেন, মনে রাখবেন সন্তান কষ্টের কামাই করে টাকা দিছে, আপনি তার টাকা অন্যদের পেছনে ব্যয় করছেন, এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অনেক মহিলা আছে স্বামী বিদেশ থেকে কামাই করে পাঠায়, জামাইয়ের টাকা দিয়ে নিজের বাইরে আইফোন কিনা দেয়। কথা কইনা কি রে? অনেক মহিলা আছে জামাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই মহিলা তার কামাইয়ের টাকা দিয়া তার বাপের বাড়িতে বাজার কইরা দেয়। অনেক মহিলা আছে তার জামাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই মহিলা বিদেশের জামাইয়ের টাকা লইয়া অন্য বেডার লগে ফালায়। কি কথা কন না কেন? চান্দিনা থানা কুমিল্লার একটা ছেলে আমার বিদেশ থেকে কল দিয়া কান্দে, হুজুর আমার বিদেশের সব কামাইয়ের টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে আমি রাখছিলাম, আমার ছোট ছোট 2টা বাচ্চা, ও হুজুর আমার বৌদি আমার টাকাগুলা নিয়ে বাচ্চাগুলারে ফালায় দিয়া চইলা গেছে। কেমন জানি ঢেকুর দিয়া দিয়া কান্দে। আমি তারে কইলাম কান্দিস না, বিয়া করলে বউ পাইবি। কই হুজুর আমি বিয়া করলে বউ পামু, কিন্তু আমার 2টা ফুদ্দ তার মা পাইতো না। কথা সত্য। এমন অনেক প্রবাসীরা বউয়ের প্রেসার কিয়েটের কারণে বিদেশের বাড়িতে বড় কষ্ট করে। আমি ওই প্রবাসীদের পক্ষে এই জন্য কথাটা বলতেছি, প্রবাসীর স্ত্রী যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেছ, তোমাদের কাছে আবদার জানাই, স্বামীদেরকে প্রেসার ক্রিয়েট করবা না। জামাই তার কামাইয়ের টাকা তার মারে দক, তার বাপরে দক, যেখানে ইচ্ছা খরচ করক, তোমার ভাত কাপড় দিলে তুমি আলহামদুলিল্লাহ কইবা, কারণ ওই মা বাপরে দিলে জামাইয়ের ইনকামে বরকত দিব আল্লাহ। বেডিরা বুঝে না দেখা জামাইয়ের ইনকামের টাকা মা বাপরে দিতে বাধা দেয়। কথা কন না কেন? বেডি যদি বুঝতো জামাইয়ের ইনকামের টাকা জামাইয়ের মা বাপরে দিলে আল্লাহ জামাইয়ের কামাই বরকত দিব, আল্লাহ আমার জামাইরে বেশি বেশি দিব। আরে মা বাপ যদি বিবেকবান হয়, মা বাপ তো নিজে কবে আমরারে দেশ কিনলে গা, তুই আমরারে সময় সময় আমরা খরচ চালাই তুললে তো চলে, আমরা দেওয়ান লাগতো না। তো বউরার কাছে আবদার, আগে জামাইরে কইবা তুমি তোমার মা বাপরে চালাইয়া তারপরে আমরারে চালাইবা। তুমি এই কথা জামাইরে কইয়া দেখো, এরপরে জামাইয়ের কাছে আলতা চুনু লিপস্টিক শাড়ি কাপড় চাওয়া লাগতো না, কারণ তুমি জামাইয়ের মা বাপরে খুশি করতে চাইছ। জামাই কবে এটাই তো আমার আসল বউ। আর তুমি জামাইরে সাফাসাফি করবা, তখন জামাই দেখবা আর তোমারে ভাল লাগে না, লগের ভাবিরে ভাল লাগে। এ কথা কন না কেন? আল্লাহ না ঠিক তো না, এটার কথা সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জুড়ে পড়ে না আমিন। আসেন সবাই নবীরে দাঁড়ায় সালাম দেয়, ইয়া নবী আয়া রাসূল সালাম। কাতারবদ্ধ হন।